আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার লাইভ আয়োজনে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর বন্দরবাজার এলাকায়, ঠিক সিটি কর্পোরেশনের সামনে। এখানে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বিভিন্ন দাবি নিয়ে এই মুহূর্তে অবস্থান ধর্মঘট পালন করছেন তৃণমূল পক্ষের ঐক্য কল্যাণ পরিষদ সিলেট মহানগর। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলার, তাদের দাবি দাবা কি বিষয় আসলে রয়েছে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটুকু সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসী সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এটাই প্রত্যাশা করছি। আমরা একটু সংক্ষেপে কথা বলছি। আমাদের দাবি হলো আমাদের 5টা বাদে আমাদের হকারের ডাল ভাতের জন্য একটা সুযোগ দিতে হবে। জেলা প্রশাসন এবং সিলেট বর্তমানে সিটি কর্পোরেশনের যে দায়িত্বশীল আছেন সবাই মিলিয়া পুলিশ কমিশনার সহ আমাদের সারা বাংলাদেশ হকার বইতেছে, শুধু সিলেট হকার বইতেছে না, আমাদের পুলিশের নির্যাতন হকারকে দৌড়াদৌড়ি করতেছে, হকার বড় অসহায় আছে। এর লাগে আমি অনুরোধ রাখবো সবার কাছে, আপনারা বিশেষ ভাবে আমাদেরকে 5টা বাদে দেন। আমাদের বাচ্চাদের লইয়া, আমাদের এই অসুস্থ মারে লইয়া, অসুস্থ বাবারে লইয়া আমরা কিভাবে সাইডটা ঢাইব মুখে দিতাম, এটা আপনারা একটু বিবেচনা করবেন। আমরা বাচ্চাই না কর্মস্থান চাই, আমরা চাকরি দে কর্ম দিয়ে বাদ দিয়ে না চাকরি দে। আমরা বাচ্চা আছে, আমরা ফ্যামিলি আছে, বাসা বাড়ি আছে, সবকিছু আছে। আমরা এটার মধ্যে আজকে 2 মাস ধরে আমরা বন্ধ। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে দায়িত্বশীল যারা আমরা তাদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো, সর্বোচ্চ শেয়ার করে দেশ প্রবাসী সবাইকে। আমাদের দাবি, আমরা সাধারণ হকার গরিব মানুষ, আমরা দীর্ঘদিন আপনারা শুনেছেন আমরা স্মারকলিপি দিয়েছি, মানববন্ধন করেছি, বিক্ষোভ মিছিল করেছি, কিন্তু সিলেটের প্রশাসনের কানে কর্ণপাত করে নাই। তাই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার আজকে অবস্থান কর্মসূচি আমরা ঘোষণা করেছি। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আজ ভোট পয়েন্টে অবস্থান করব। আমাদের দাবি আমরা গরিব মানুষ, আমরা বিকাল 5টার ভোর থেকে ডাল ভাত খাওয়ার একটু সুযোগ দেওয়ার দাবিতে, আমাদের আর কোনো দাবি নাই। আমরা দীর্ঘদিন আমরা না খাইয়া আছি, আমাদের অনেক ঘরে আপনি তথ্য হইয়া দেখেন উপাসে মারা যাচ্ছে। আমাদের দাবি, আমরা গরিব মানুষ, আমরা বিকাল 5টার ভোর থেকে কোন স্রোত সেটা ডাল ভাত খাইয়া আমরা বউ বাচ্চারে ফালতাম। আমাদের সঙ্গে থাকুন, এখানে অনেকেই উপস্থিত রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আমাদের মূলত দাবি হচ্ছে যে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, খুব গরিব মানুষ, আমরা বিকাল 5টার থেকে রাস্তা দেওয়ার জন্য আমরা এই প্রতিবাদ সভা করতেছি। আমাদেরকে বিকেল 5টার থেকে রাত পর্যন্ত আমরা আর শুক্র শনির অফিসে যাওয়ার বন্ধের বাদে আমরা ব্যবসা করার সুযোগ দিতে। আমরা গরিব মানুষ, আমরা জীবিকা অর্জন করতে চাই। আপনি বলেন আমাদেরকে, মানুষ আপনারা এখানে দাঁড়িয়েছে, দাবি না কি কার কাছে দাবি? আমরা জেলা প্রশাসক সাহেবের কাছে বসছি, ডিসি সাহেবের কাছে আমরা স্মারকলিপি দিচ্ছি, এমনকি প্রশাসক সাহেবের কাছে দিচ্ছি, আমরা কমিশনার মাধ্যমে স্মারকলিপি দিচ্ছি। আর আপনারা জানেন আমরা বিগত কয়েকদিন ধরে বিক্ষোভ মিছিল করছি, মানববন্ধনও করছি, কিন্তু আমরা কোনো কেউ কাছে থেকে আমরা কোনো সাড়া পাই নাই। এই জন্য আজকে আমরা সবাই রাস্তায় বসে পড়ছি। আমরা পেটের তাগিদা, একে খতাররা নিঃস্ব হয়ে এই রাস্তা মধ্যে আজকে আসছে। তারা খালি একটাই কথা বলে, ওই কথা শুনতে শুনতে আমরা ওরা নিয়ে গেছি যে আমাদের পুনর্বাসন দেওয়া হয়েছে, কিন্তু পুনর্বাসনে কি দিচ্ছে আমাদেরকে? ডিসি সাহেব একবার মাত্র গেছে, যাইয়া আমাদের মাঠ পরিদর্শন করছে, কইরা কি করছে, উনি তিরপাল দিছে, দেখা গেছে
বিগত দিন দেখছেন যে জ্বর তুফান আসছিল, এক এক হকার ভাইয়েরা 4 কোটি ধরে বৈশা রয়েছে। তারা কি মাল সামলাবো না তিরপাল সামলাইবো? আপনারা দেখছেন অনেক ভাই এই বৃষ্টিতে অনেক মাল নষ্ট হয়েছে, অনেক ভাই এদের মাল নষ্ট হয়ে এক একজনের অবস্থা খারাপ হয়ে গেছে। এখন মাদের যে দাবিগুলো ছিল ওইগুলো তারা পূরণ করে নাই। যেমন সিটির প্রশাসক ভাই উনিও গেছলা, উনিও যাইয়া একদিন পরিদর্শন করে আসছে, কিন্তু কি দিছে? কিছুই দেয় নাই। খালি বলছে আমাদেরকে এ করে দিবে, ওই করে দিবে, কিন্তু বিনিময়ে আমরা কিছুই পাই নাই। এই জন্য আমরা রাস্তা নামতে বাধ্য হয়েছি। আমরা এত ফসল গেছে এমন কিছু চাই নাই যে সকাল থেকে আমরা রাত্রে পর্যন্ত দোয়া লাগবে। আমরা খালি এতটুকু চাইছি যে অফিস আদালত বন্ধের পরে আমরা 5টা পরে আমাদেরকে সুযোগ দেওয়া হোক। রাত্রে 9টা পর্যন্ত আমরা করতে পারলে আমাদের হবে। রাস্তাঘাটে তো বসে বসে যানজটের সৃষ্টি হয়। যানজট তো আমরা করি না, আমরা মাত্র 2 হাত নিয়ে বসি। আমরা যদি না বসি, আপনারা সাংবাদিক ভাইরা অনেকে দেখছেন, আমরা না বসলে এক এক কার 2, 3 হাত, 4 হাত, 5 হাত করে তারা দখল করে বসে থাকে। ওই সময় কি আপনারা দেখেন না? ওই সময় কি প্রশাসন দেখে না? তারা তো অযথা কার রাখা যান সৃষ্টি করে। আমরা তো যান সৃষ্টি করি না, আমরা 2-3 ঘন্টার জন্য আমরা বসি। আসলে যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দাবি দাবা নিয়ে এখানে হকাররা কিন্তু তারা বিভিন্ন প্লেকার্ড নিয়ে তারা রাস্তার মধ্যে অবস্থান নিয়েছেন এই মুহূর্তে। তো রাস্তায় অবস্থান ধর্মঘট পালন করছেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের ঠিক সামনে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এখানে যারা রয়েছেন আন্দোলনরত তাদের সাথে কথা বলছি। এখানে আমরা কথা বলার চেষ্টা করি, সেখানে দায়িত্বরত ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো, বিস্তারিত জানার চেষ্টা করি। আমরা এখানে আজকে আমরা এখানে বলছি সাধারণ হকার। আপনি একটা জিনিস চিন্তা করি দেখবা, সারা বাংলাদেশের মাঝে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, নোয়াখালী সব জায়গায় কিন্তু হকারে বসার জন্য তারেক রহমান দিয়েছেন। তারেক রহমানের ঘোষণা হয়েছে, বাংলাদেশ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে ততদিন পর্যন্ত সাধারণ মানুষের কর্মস্থান না হয়েছে, অতপর পর্যন্ত দিয়ে যে মানুষ যে কোনো স্থানে আছে তারা যেন তার স্থানে থাকে। হ্যাঁ, আমাদের দাবি হলো আজকে তো ইনশাল্লাহ আমাদের দাবি হলো বিকাল 5টার পর থেকে অফিস আদালত বন্ধ হওয়ার পরে যেন আমাদেরকে দেওয়া হয়। সাদা কাপড় হলো ভাই, পেটে তো বাদ নাই। সবচেয়ে বড় জিনিস হলো পেটে বাদ নেই। আমরা দেখবো অনেকের ফ্যামিলি নিয়ে আসছে, তাদের ওয়াইফ পর্যন্ত নিয়ে আসছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। কারণ কিস্তি আছে, বাসা ভাড়া আছে, স্কুলের লেখাপড়া খরচ আছে প্রতিটা ফ্যামিলির মাঝে। এর জন্য অনেকে না পারে ফ্যামিলি পর্যন্ত নিয়ে আসছে, মানে বিপদ অবস্থায় আছে। আজকে আমরা তো বলছি ইনশাল্লাহ দাবিটা আদায় হবে বা একটা আলোচনা হবে। আলোচনা হওয়ার পরে একটা আশা আছে ইনশাল্লাহ আমরা যেন দাবি পূর্ণ হয়। আমাদের বলেন আপনার আয়ের উৎস বা ফ্যামিলি কিভাবে চলতেছে? আসসালামু আলাইকুম। আমরা অনেক কষ্টের মাঝে আছি, বুঝতে পারছেন? আমরা অনেক কষ্টের মাঝে আছি, আমরা না খাই আছি। আমরা যে নির্যাতন অত্যাচার চলে, আমরা এটুকু সহ্য করতে পারছি না। আমরা প্রত্যেকটা ফ্যামিলি ছেলে মেয়ে আছে, বাবা। এখন আমরা এমন পর্যায়ে গেছি, আমরা না খাই, আমরা ভিক্ষার হাতলি হাতে নিয়ে আমরা রাস্তায় এসেছি, কাপড় মাথার করে আমরা রাস্তায় এসেছি। হয়তো আমরা 5টা পরে রাস্তা দিয়ে আমরা সুযোগ দিবা, না হলে আমরা একবার জানে মেরে ফেলবা। আমরা এটুকু নিয়ে আমরা রাস্তার মধ্যে আছি। আসসালামু আলাইকুম। যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে দেখছি অনেকটা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি সিলেট বন্দরবাজার এলাকায় ঠিক সিটি কর্পোরেশনের সামনে এই মুহূর্তে হকাররা অবস্থান নিয়েছেন। তারা তালাবাটি হাতে নিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে অনেকে কিন্তু এখানে রাস্তার মাঠে নেমেছেন। তো তারা আসলে তাদের দাবি দাওয়া সম্পর্কে আমরা ইতিমধ্যে অবগত হয়েছে, আপনাদেরকেও জানানোর চেষ্টা করছি। আমরা ফুটপাত 5টা থেকে দিত, আমরা মারিয়ে না, আমরা খাইতে মারিয়ে না, আমরা ফুটপাত থেকে নিয়ে না, আমরা রিজার্ভ করিয়ে নে ছেলে মেয়েদের খাওয়াই, লেখাপড়া খরচ চালাই। আমরা পেটে দায়ে এসে রাস্তায় বসছি। এখন আমাদের একটাই দাবি, বিকেল 5টার পরে যদি আমাদেরকে রাস্তায় বসার সুযোগ দেয় তাহলে আমরা 2 মিনিট বাদ
খাইয়া বাঁচতে পারবো কিনে দিয়ে। এটাই আমাদের দাবি আপনাদের কাছে। যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, মূলত আপনারা জানেন সরকারের পক্ষ থেকে কিন্তু সিলেটের যে লালদিঘির মাঠ রয়েছে সেই মাঠটি পুনর্বাসনের জন্য প্রদান করা হয়েছে। তো তারা বলছেন এখানে যাওয়ার পরে তারা তাদের ব্যবসা হচ্ছে না কিংবা তারা লাভজনকভাবে চলাফেরা করতে পারছেন না, তারা রাস্তায় আগের মতো করে হকাররা যেভাবে বসতে সেভাবে বসে ব্যবসা করার দাবিতে মূলত তারা আজকে এখানে বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো আমরা লক্ষ্য করছি অনেকটা যানজটের সৃষ্টি হয়ে যাচ্ছে যত সময় যাচ্ছে। রাস্তা এই মুহূর্তে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বন্দরবাজার এলাকায়। সিলেটের বন্দরবাজার এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু যে যানবাহন যেগুলো রয়েছে সিএনজি থেকে শুরু করে বিভিন্ন যানবাহন এই মুহূর্তে কিন্তু থমকে রয়েছে, তারা কিন্তু যাতায়াত করতে পারছেন না। একটা যানজট সৃষ্টি এই মুহূর্তে হয়েছে ঠিক সিলেট সিটি কর্পোরেশনের ঠিক সামন। আমরা যদি একটু ক্যামেরা ঘুরিয়ে বন্দরবাজার যেটাকে বলা হয়, তো সেখানে আমরা লক্ষ্য করছি যত সময় যাচ্ছে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। আর এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি অনেকগুলা যানবাহন কিন্তু এসে এখানে দাঁড়িয়ে গিয়েছে। অনেকগুলো গাড়ি চতুর্দিকে আমরা লক্ষ্য করছি ধীরে ধীরে গাড়ি রাস্তা ব্লক করা হচ্ছে এবং গাড়িগুলাকে আটকে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে অনেকটা বলা চললে অনেকটা দুর্ভোগে পড়েছেন এখানে পুলিশ প্রশাসন। আজকে যদি আমাদের উপরে রোলার চালানো হয় আমরা এই রাস্তা থেকে উঠবো না, রোলার চালানো হলে আমরা উঠবো না। আমরা প্রশাসনের কাছে গেছি, ডিসি স্যারের কাছে গেছি, কমিশনার স্যারের কাছে গেছি, আমাদের দাবি এখনো কোনো কিছু জানানো হয় নাই। জনদুর্ভোগ করে কিছু করা যাবে না। জনদুর্ভোগ আমরা করতে চাই না, চাই না। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি প্রশাসন এবং হকারদের নেতৃত্বে যারা রয়েছেন তাদের মধ্যে একটি বাকবিতণ্ডা চলছে, কথাবার্তা চলছে। আমরা দেখানোর চেষ্টা করছি, আমাদের সঙ্গে থাকুন।